সীমান্তে হত্যা হয়, লালমনিরহাটের সীমান্ত, চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত, ঠাকুরগাঁর সীমান্ত, সিলেটের সীমান্ত, মারা যাচ্ছে একের পর এক মানুষ, একদিন দুই দিন পর। আপনার এখন তো প্রতিবাদ হয়, এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বক্তব্য যায়, ভারতকে যা দিয়েছে তারা চিরদিন মনে রাখবে। কি দিয়েছেন এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই। নেমে আসলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে পুলিশের বুলেট বরণ করে নিয়ে শহীদ হয়ে গেলেন। শেখ হাসিনা বললেন সে অন্যের বুলেটে মারা গেছে। উনি রক্ত নিয়ে প্রতারণা করেছেন, উনি শহীদদের সাথে অপমানজনক আচরণ করেছেন, উনি শহীদদের সাথে বেইমানি করেছেন। শেখ এই কারণে মুগ্ধের মতো একটি ছেলে, আহনাফের মতো একটি ছেলে আজকে আমাদের মাঝে নেই। ছাত্র ছাত্রীদের হত্যা করে রক্তাক্ত হাত নিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশ যেন বাংলাদেশের যে ভয়ঙ্কর স্বৈরাচার যারা এতদিন লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করে 400 কোটি টাকা, সোনালী ব্যাংক হাজার হাজার কোটি টাকা, বেসিক ব্যাংক হাজার হাজার কোটি টাকা। এই টাকা কার? ওটা কি শেখ হাসিনার বাপের ছিল? জনগণের টাকা, জনগণের টাকা তারা লুট করেছে। তার সঙ্গীরা, তার সহকর্মীরা, তারা তাদের যারা ব্যবসায়ী তারা, আরে চাকরের নামে, ওই যে চট্টগ্রামের এই সালম, তার চাকরের নামে ব্যাংক থেকে 300 কোটি টাকা আপনার তুলে নিয়ে গেছে। সেই হেলিকপ্টার ছাড়া চলে না। শেখ হাসিনা নিজে বলেছে তার পিয়ন, যা কত কোটি টাকা দেবো, 400 টাকা, 400 কোটি টাকা, এবং নিজের মুখে বলছেন, মানে এটাকে তিনি নিয়ে ফান করছেন। ও নাকি হেলিকপ্টার ছাড়া চলে না, উনার পিয়ন। কেমন প্রধানমন্ত্রী! এইসব আমরা কাণ্ড দেখলাম, তারপর অবাক করি। এই সমস্ত দোসররা শেখ হাসিনা, তারা অনেকেই ভারতে আশ্রয় পেয়েছে। আর ভারত প্রায় আমরা দেখি, আমাদের কাছে অবাক লাগে যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদপত্রে, যে ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আবার আজকেও দেখলাম যে গতকাল হবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা। কেন? বাংলাদেশে সরকার নেই, বাংলাদেশে এটা একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যে রাষ্ট্র, আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? আমার দেশের কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, আমাদের বিরোধী দল আছে, আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আর আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে, তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। একবার বলেছে না, আমি ভারতকে যা দিয়েছে তারা চিরদিন মনে রাখবে। কি দিয়েছেন এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই। কি কি দিয়েছেন? সীমান্তে হত্যা হয়, লালমনিরহাটের সীমান্ত, চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত, ঠাকুরগাঁর সীমান্ত, সিলেটের সীমান্ত, মারা যাচ্ছে একের পর এক মানুষ, একদিন দুই দিন পর। আপনার এখন তো প্রতিবাদ হয়, এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বক্তব্য যায়, ভারতের কি বলে যে এখানকার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। শেখ হাসিনার আমলে এটাও করা হতো, চুপচাপ থাকতো। ভারতের অপকর্ম বাংলাদেশে